বলেছিলাম যে সোনমার্গ থেকে বেরোনোর সময় ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন দূরের পাহাড়গুলো আস্তে আস্তে কেমন ঝাপসা হয়ে গেছে। আমাদের তো মনে হচ্ছে দূরে বোধহয় স্নোফলও শুরু হয়ে গেছে। আর ঠান্ডা হাওয়া, পায়ের তলায় বরফ, জমজমাট ঠান্ডা। এবার আস্তে আস্তে আমরা বেরিয়েই পড়লাম, গাড়িতে উঠে গেছি। দেখুন জানলা থেকে দূরে দেখতে পাবেন ওগুলো যে নেমে এসছে, বরফের চাদরের মতো গ্লেশিয়ারগুলো দেখা যাচ্ছে। এখন সব কাঁচ তুলে দিয়েছি, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে যে কাঁচ সব তোলা, তাই কাঁচের ভেতর থেকেই আপনাদের দেখাতে হচ্ছে। তাই জন্য হয়তো একটু আবছা হতে পারে ভিডিওটা। গ্লেশিয়ারটা নেমে এসছে, কি অদ্ভুত সুন্দর লাগছে। আসার রাস্তাটা যেমন সুন্দর, ফেরার রাস্তাটাও ঠিক তেমনই সুন্দর। আসার রাস্তায় আপনাদের একটা সাইড দেখিয়েছি, এখন ফেরার রাস্তা, তাই এখন অন্য সাইড। তখন কিন্তু এরকম গ্লেশিয়ার দেখতে পাইনি, এখন দেখতে পাচ্ছি। কেমন লাগছে আপনাদের জানাবেন। দেখুন আমরা নেমে পড়েছি ক্ষীর ভবানী মন্দিরের সামনে। মন্দিরে ঢুকবো। যখন সোনমার্গ থেকে বেরিয়েছি তখনই ওয়েদার খারাপ হতে শুরু করেছিল। এখন কিন্তু পুরো আকাশে মেঘ, মাঝে মাঝে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়ছে। তো চলুন মন্দিরের মধ্যে ঢুকি। দেখুন আমি ঢুকছি, আর এখানে আমার কাছে এসে লেজনা, এই রে এলি বাবা কি হয়েছে? এ চুনুকলালের মতো তো, এ তো ডাকছে হাত দিয়ে, কিন্তু আমার কাছে তো বুটু নেই তো বুটু। দেখুন এখানে একজন এসে লেজ নাড়ছে, ওখানে 3-4 জন বসে আছে। এবার আমাকে বাইরে বেরোতেই হবে। বাইরে বিস্কিটের দোকান আছে দেখেছি, একটু বিস্কিট না দিলে এখান থেকে যাওয়া মুশকিল। বিস্কুট কিনে তাদের দিয়ে তারপর আবার মন্দিরের রাস্তায় ঢুকে পড়েছি। দেখুন মন্দিরে যাচ্ছি। চলুন, রাস্তাটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে গেট দেখালাম সেখানে আমাদের একজনের আইডি কার্ড নিল না সবারই দেখলো? সবারই দেখলো আইডি কার্ড, সবারই দেখলো। আমাদের সাথে আইডি কার্ড ছিল, তাই অসুবিধা কিছু হয়নি। এমনি কোনো কড়াকড়ি নেই, আমাদের ফোনে স্ক্রিনশট করা ছিল, সেগুলো দেখালেও হয়েছে। তো চলে এসেছি দেখুন একদম মন্দিরের গেটের সামনে, মাতা ক্ষীর ভবানী টেম্পল। চলুন ঢুকে পড়ি। ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু এখনও মাথার ওপর পড়ছে। দেখুন এসে গেছি একদম মন্দিরের ভিতরে। মায়ের ছবি তোলা এখানে অ্যালাউ, তাই তুলতে পারলাম। মন্দিরে পুজো দিয়েও বেশ ভালো লাগলো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকে আর কোথাও যাওয়ার নেই, আজকে সোজা ফিরবো একদম শ্রীনগরে, রেস্ট নেব, আর হয়তো সন্ধেবেলায় এই হোটেলেই আজকে খেয়ে নেব। আপনাদের সাথে দেখা হবে আবার কাল সকালে। গুড মর্নিং। দেখুন চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আজকে আমরা কোথায় যাব সেটা তো রাস্তায় আপনাদের বলবই। কাল সোনমার্গ গেছিলাম, সোনমার্গের ভিডিও তো আপনারা দেখেছেন। চলুন খেয়ে নিই, রাস্তায় বেরিয়ে পড়ি, তারপরে আপনাদের বলবো কোথায় যাব। গাড়িতে উঠে পড়েছি আমরা। কাল তো সোনমার্গ গেছি, আপনাদের দেখিয়েছি, অপূর্ব রাস্তা ছিল। আজকের রাস্তা কালকের থেকে কিন্তু একটু অন্য রকম। যারা আগের ভিডিওটা দেখেছেন, আগের এপিসোডটা, তারা কিন্তু আগের রাস্তার সঙ্গে এই রাস্তাটাকে রিলেট করতে পারবেন। একদমই অন্য রকম রাস্তা। আর চলুন দুধপাথরি যাচ্ছি, দুধপাথরি পৌঁছই।
এটা এখনও খুব একটা যে পপুলার ডেস্টিনেশন নয়, কিন্তু তবুও এখন অনেক মানুষই দুধপাত্রির নাম জানে। তো কি আছে সেখানে গিয়ে দেখাবো। চলে এসেছি দুধপাত্রি। দেখুন চারপাশের অপূর্ব ভিউ। এখান থেকে আমরা যাব নদীর ধারে। আমাদের সবাই ঘোড়ায় উঠে পড়েছে, আমি এখনো ঘোড়ায় উঠিনি, এবার উঠব। তো চলুন, উঠে পড়েছি ঘোড়ায়। ঘোড়া আমি একটু ভয়ই পাই, তাই ঘোড়ায় উঠে যে খুব বেশি রাস্তা আপনাদের দেখাতে পারবো সেটা কথা দিতে পারছি না। আপাতত পিচের রাস্তায় যাচ্ছে বলে আমরা দেখাতে পারছি রাস্তা, কিন্তু যখনই নেমে পড়বে এই ঢাল বেয়ে তখন কিন্তু আর মনে হয় না দেখাতে পারবো। চলুন, যেরকম অভিজ্ঞতা হবে আপনাদের পরে বলছি। এই সেই ভিউ পয়েন্ট যেটা দুধপাত্রিতে লোকে ঘোড়া চড়ে আসে। এই নদীটার নাম আমি জানি না, কিন্তু অপূর্ব স্রোত নদীটার। তবে যে রাস্তাটা দিয়ে এলাম মারাত্মক ভয়ঙ্কর রাস্তা, তার মধ্যে জল কাদা, ঘোড়ার পা অর্ধেকের ওপর ডুবে যাচ্ছে। তো যদি কেউ মনে করেন এখানে আসবেন, আমার মনে হয় ঘোড়ায় না চড়ে হেঁটে আসবেন, যতটা হেঁটে পারেন। দুধপাত্রি হেঁটে ঘোরাটাই আমার মনে হয় ভালো, অথবা শুকনোর সময় আসবেন। এই সময়টায় সত্যিই বরফগুলো গলে জল হয়ে কাদা হয়ে যায়, খুব রিস্কি হয়ে যায় রাস্তাটা। গাড়িতে উঠে পড়েছি আমরা, ফিরছি। দুধপাত্রিতে আসার আগে তো দেখেছেন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখানে অনেকক্ষণ সময় লাগলো আমাদের। তো আগে কিছু খেয়ে নেব, এখানে বেশ ভিড় বাজার, কিন্তু এখানে শুনলাম সেভাবে ভালো রেস্টুরেন্ট নেই। দেখি কোথায় খেতে পাওয়া যায়। দেখুন ঢুকে পড়েছি ছোট্ট একটা রেস্টুরেন্টে। আমরা চিকেন মোমো অর্ডার করলাম। তো খেয়ে নিই। আজকের এপিসোড কেমন লাগলো প্রত্যেকে জানাবেন। এখানেই আজকের এপিসোড শেষ করছি। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কাল কিন্তু সকালবেলা আমরা শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাব। কোথায় যাব পরের এপিসোড দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।